চাটা তো খুব মজা করেই খাচ্ছ মনে হয়। তোমার কি কিছু ভালো লাগে না? মানুষ তো খাওয়ার জন্যই সব করে, আর মজা করে খাওয়ার জন্যই। এই খাওয়ার জন্যই সব কিছু, এত কষ্ট এত কিছু সব এই খাওয়ার জন্য। একটা দিন একটু বসে চা খেতে পারি না, আজকে একটু চা খেয়েছি, খাচ্ছি একটু, তাও তোমার ভালো লাগছে না। কি এই লোকটা শুধু আমার পেছন ডাকতেই থাকো। না না, কালকেও খেতে পারবা। কালকেও সকাল সকাল উঠবো। ও ঘরে শুলে কোনো ব্যাপার না, সকালেই উঠে যাব। 5টা বাজার আগেই উঠে যাব। ভালো তো হয়, এরকম ভাবে সব দিন রোজ কাজ করে দেবো আমার। আমি উঠে বেশ চাটা করে লেপের মধ্যে বসে বসে খাবো। ও মজাই আলাদা। তো আজকের দেখো কিরকম কুয়াশা, বাইরেটা দেখো। বৃষ্টি। পুরো কুয়াশায় বৃষ্টি পড়ছে বাইরে। আমি আর বেরোতে ইচ্ছে করছে না, পাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তুমি চা কি দুধের মতো খেয়ে নিলে নাকি? তাহলে ডক ডক আমার ডক আর ডক ডক টাইম কোথায়? আমার এক্ষুনি ডক যেতে করে হবে, খেয়ে ট্রেন নিয়েছে। ধরতে হবে। চা দুধের এখন মতো ঢক 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 করে খেয়ে নিয়েছে। ঠান্ডার সময় না, অল্প চাই হয় না। নাও আর যদি রান্নাটা করে দিয়ে যেতে 10টার সময় এই ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরিয়ে খেয়ে টেয়ে আবার শুয়ে করতে কি মজা হতো। 10 দিন শুয়ে দেখো না, এক নাগারই ভালো ভালো লাগবে না। লাগবে না, কাজের মধ্যেই ভালো লাগে। আমি ওইখানে দুবাইতে বিরিয়ানি পাইতাম রোজ। হ্যাঁ, মানে 1 মাস 19 দিন কাজ করছি, 1 মাস 19 দিনই বিরিয়ানি। ও খেতে খেতে 3-4 দিন তো খুব মজা, তারপরে আর খেতে ইচ্ছে তো না। কইতাম কি আমার কি বলো, বলতাম এই অন্যরে এই কথাগুলো আমার অন্যরে একদম ভালো অন্যরে লাগে না। বিরিয়ানি দিয়ে ভাত খাইতাম তার কাছ থেকে। বলতাম আমার বিরিয়ানিটা নিয়ে নাও, আমাকে ভাত দাও। কয় কি হ্যাঁ ঠিক আছে। এরকম কতদিন পাল্টাইছি। বলতো আমার রুমে এসে খাইয়ে যাবে, বিরিয়ানিটা আবার দিয়ে দেবে। এই যে ভালো মন্দ রোজ মাংস ভাত খেতে ভালো লাগে না। ওই তো তুমি ওই শোয়ার কথাটাই বললাম, 10 দিন শুয়ে থাকো কম্বলের নিচে, দেখবো ভালো লাগবে না। কিন্তু রোজ মানে সিদ্ধ ভাত ডাল ভাত ভাল লাগে, কিন্তু রোজ মাংস ভাত ভাল লাগে না। টাটা। বুঝেছো?